বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভর্তি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গভীর রাতে ক্লাস নেয়া সহ নানা অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয় বৃহস্পতিবার বিকেলে। এদিন শুনানিতে দুদকের আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে ঋণ দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন কলিমুল্লাহ সহ ৫ জন। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। উনি আসলে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা লিয়াজু অফিস ছিল, সেখানে এসে ওনার সিগনেচার এগুলো করার জন্য উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন, তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করতেন না। যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এই উপাচার্য, পরে তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য ওনার সম্মতি বা সিগনেচার প্রয়োজন হতো। তো এখানে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপুমণি, তো উনি ওনাকে নানান সময় নানা রকমভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করেছেন। বর্তমান পরিস্থিতিতে ওনার জামিন দেওয়া সম্ভব না বিধায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন। এছাড়া দুর্নীতির অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একেএম নুরুন নবী, নাজমুল হাসান কলিমুল্লাহ সহ প্রকল্পের সঙ্গে জড়িত ৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একেএম সুমন, স্টার নিউজ।